করে মক্কায় পৌঁছে যেতে হবে। আমার নবী মুস্তাফাকে উটের উপরে চড়িয়ে নিয়েছেন। হযরতে মা আমিনা উটের উপরে চড়েছেন। উম্মে আইমান উটে লাগাম ধরে টানতে টানতে মক্কার দিকে যাচ্ছে। বাবা এত রোদ এত গরম, হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, একটা জায়গাতে যদি আরাম করার জন্য একটা জায়গা পেতাম, বিশ্রাম করার জন্য যদি জায়গা পেতাম, এক আধ ঘন্টা আরাম করে আমরা মক্কায় চলে যেতাম। বাবা যে মুসলমান ভাইরাও, কোন জায়গাতে বাড়ি পাওয়া যায় না। হযরতে মা আমিনা বাবা দূরে আপনার লক্ষ্য করে দেখতেছে। দূরে যখন দেখলো একটা বাড়ি দেখা গেল, ওই বাড়িতে গিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা আওয়াজ দেওয়ার পরে এক ইহুদি বেরিয়ে এসেছে। ইহুদিটা বলছে, কে গো তুমি কে? তখন মা আমিনা বলতেছে, আমার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মক্কা। বলে তোমার নিজের বাড়ি কোথায়? বলে নিজের বাড়ি হলো সোনার মদিনায়। এই আমিনা, তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। বলে তোমার বিয়ে কোথায় হয়েছে? বলে মক্কাতে। তবে শোনো গো আমিনা, ওই যে উটের উপরে একটা বাচ্চা ছেলে চাপা আছে, ওই ছেলেটাকে? বলে ওটা হলো আমার বেটা। বলে নামটা কি? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখনই বাবা এই কথা বলেছে, ইহুদিটা বলছে, আমিনা তুমি হলো আমাদের এলাকার মহিলা, তুমি আমাদের এলাকার বিটি, তোমাকে এই বৈঠকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই গো, আমার ওইটুকু বাচ্চা তোমাদের কি দোষ করেছে যে তোমার বৈঠকে একটু বসতে দেবে না? তখন ইহুদিটা বলছে, আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছে গো, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার নাম হবে আখেরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা যে কথা বলা, ইহুদিটা বলছে, বলো গো আমিনা, আচ্ছা বলো না তোমার শ্বশুর আব্বার নাম কি? তিনি বলতেছে, আমার শ্বশুর আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। বলে আমিনা তুমি রাগ করো আর যাই মন তাই করো, তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। আবার মা আমিনা বলছে, বলে ভাই কেন তুমি বসতে দিবে না, কেন বসতে দিবে না? তখন ইহুদিটা বলছে, বলো গো আমিনা, ইনি হলেন আখেরি জামানার নবী, ইনি বড় হওয়ার পরে নিজের ইসলামকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটাকে বসতে দেব না। আমাদের রাগ আছে। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমার বেটাকে যখন বসতে দিবে না, আমিও আর বসবো না। বাবা যে মুসলমান ভাইরাও, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবা আসমানের আবহাওয়া জানো ছায়া করে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, যখন বসলো না, টুক 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 করে আগাতে শুরু করলো বাবা। আবার সে মাকামে আবু আবা জায়গাতে যেখানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আছে, আমার নবী বলছে, বলে মা গো, আমি তো মক্কাতে যাচ্ছি গো মা, যাওয়ার সময়তে আরেকবার আব্বার কবরখানা জিয়ারত করে। এদিকে আমার মা আমিনা বলছে, বলে বেটা গো, তোমার আব্বাকে এতটা তুমি ভালোবাসো গো? আমার নবী বলছে, মা গো, আব্বা মাকে ভালোবাস না বাসলে পরে গো, ও গো মা জাননি আমরা কিভাবে চলবো? ও মা জাননি, ও গো মা, আব্বাকে আমি তো দেখি নাই, তবে মা গো আমার আব্বা জান হলো জান্নাতি, ও মা তুমিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা আমিনা বলছে, বেটা ঠিক আছে যাও, তোমার আব্বা জানের কবরখানা আরেকবার জিয়ারত করে নাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি একটা গাছে হিলানা দিয়ে আরাম করে বসে আছে। এদিকে নবী আমার আব্বা জানের কবর জিয়ারত করতে আছে, এদিকে হযরত
হযরতে মা আমিনা গাছে একটা হিলানা দিয়ে আরাম করতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলার বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ গো এখন যদি নবীর আম্মা জানের ইন্তিকাল হয়ে যায় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলছে ফেরেশতা তোমাকে যেটা বলি সেটা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনা জানটা কবজ করো। আল্লাহ যখন হুকুম হয়ে গেল বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসার পরে বাবা হযরতে মা আমিনা জানটা জানো কবজ করে নিয়ে চলে যায়। আমার নবী মুস্তাফা আব্বা জানে কবর জিয়ারত করে বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে চলতে মার কাছে যখন পৌঁছে গেল মাকে বলতেছে ও মা গো মা, মা আর কোনো মতে সারা দেয় না। আমার নবী বলতে চাল লাগো আমার মা তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, এক আধ ঘন্টা আরাম করে নিক, হয়তো আমার মা একটু ঘুমায়া গেছে, এক আধ ঘন্টা আরাম বিশ্রাম করুক, তারপরে মাকে তুলাইয়া নিয়াও আবার চলে যাব মক্কাতে। মার পাশে বসে বসে বাবা আমার নবী মার চেহারা দেখতেছে, মার চেহারা দেখতেছে। যুবকের আমার নবীজি বলেছি কোন সন্তান যদি মায়ের চেহারা দিকে একবার ভালো নজরে তাকায় আমার আল্লাহ বলতেছে মকবুল হজের সব দান কর। যুবকেরা মা বাবার সেবা করে না, মা বাবাকে ভালোবাসে না। ও সন্তানেরা রে তোমাদেরকে মা বাপ কত কষ্ট দুঃখ করে মানুষ করেছে, আর সে মা যদি দুনিয়া হারা হয়ে যায়, বাবা যদি দুনিয়া হারা হয়ে যায়, ভাই রে মা আর ডাকলে পরে মাকে পাওয়া যাবে না, বাবাকে ডাকলে আর বাবাকে পাওয়া যাবে না। ওর সন্তানেরা যার দুনিয়াতে মা নাই প্রত্যেক দিন ফজরের নামাজের পর মায়ের কবরে গিয়া জিয়ারত করেন, আমার আল্লাহ হয়তো জান্নাতীও বানিয়ে নিতে পারে। আমার নবীজি বলেছে কোন সন্তান যদি মায়ের কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার আল্লাহ বলতে যে এক সপ্তাহ কবরে আযাব হবে না। যে যদি দ্বিতীয় সপ্তাহ যদি সূরা ইয়াসিন পড়ে, তৃতীয়বার যদি পড়ে, চতুর্থবার যদি পড়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার মায়ের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আমার নবীজি মা চেহারার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ যখন হলো হওয়ার পরে মার দিকে তাকাচ্ছে, মা লাকেতে নিঃশ্বাস দেয়, মা আর লাকের নিঃশ্বাসটা বাবা ছাড়ে না। মা মা করে চিৎকার করে মা আর সাড়া দেয় না। উম্মে আইমান বলছে নবী গো আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই। যেমন বাবা এই কথা বলেছে নবী আমার চোখের পানি ঝরঝর করে পেলাতে লেগেছে। বাবা এ বাবা রাসূলা মানিকেরা আমার নবী চোখের পানি ঝরঝর করে পেলাতে লেগেছে। বলে মা গো তোমার হাত ধরে আমি নানির বাড়িতে গেলাম, 1 মাস থেকে আসলাম। ওগো মা জননী, ওগো মা আপনার কাছে একটাই আবেদন করব গো মা, আমি ছোট অবস্থাতে মাকে হারাইয়া দিলাম। ওগো মা আমি যে বড় এতিম হয়ে গেলাম, ও মা কে আমাকে আদর করবে গো মা, কে আমাকে সহ করবে? এদিকে উম্মে আইমান বলছেন নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করবে। নবী গো আপনি কান্না করবেন না। আমার নবী বলছে বলো গো মা তুমি আমাকে ছেড়ে চলে গেলাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে উম্মে আইমান বলছে নবী গো আপনার কাছে একটাই আবেদন করব। আইমান বলছে নবী
গো কান্না করবেন না, সবাইকে একদিন যেতে হবে। ওগো সোনামানিকেরা, অন্ধকার কবর এমন একটা জায়গা, ইমানদারের জন্য ভালো জায়গা, আর বেঈমানদারের জন্য বাবা কষ্টর জায়গা। ওগো ভাই, আমার নবীজি নিজের মাকে হারায়া বলতেছে, গো মেহমান, আমি মা ছাড়া যে মক্কাতে পৌঁছাতে পারবো না গো। আমার দাদা জানকে কি জবাব দেব গো? আমার দাদাকে তো বলেছি মাকে সঙ্গে করে নিয়ে মক্কাতে পৌঁছাবো। উম্মাইমা বলছে, নবী গো আর কি করবেন, আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে। উম্মাইমা বলছে, বলেন নবী গো আপনার আম্মা জানের কবরখানা বাবার পাশে দাফন হয়ে যাবে। যখন বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মাকামে আবু আবা জায়গাতে যখন বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, আমার নবীজি মার পায়ের দিকে বসে বসে কান্না করছে, আল্লাহ গো, আল্লাহ যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে মদিনাতে নিয়ে গেল, আল্লাহ ওগো আল্লাহ, আমার মাকে ছেড়ে যেতে যে ভালো লাগে না। উম্মে আইমান হাত ধরে বলছে, নবী গো আপনি তাড়াতাড়ি করে চল, মক্কাতে পৌঁছাতে হবে। উম্মে আইমান নবীজির এক কানে হাত ধরেছে বাবা, আর একটা হাত মায়ের কবরের কাছে। মার কবরের দিকে বাবা চেয়ে তাকিয়ে আছে, মা চেহারা দিকে তাকিয়ে আছে। বাবাজি নবীকে এক পা দুপা করে যখন মক্কাতে পৌঁছে দিল, মক্কাতে যখন পৌঁছে গেল রে বাবা, এদিকে আমার নবী মুস্তাফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এদিকে বাবা হযরতে আপনার কিনা উম্মে আইমান তিনিও জানো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো উম্মে আইমান, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো, আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান জানো বাবা মাথাটা নিচে করে আছে, কি বলবো কি জবাব দেব? বাবাজি আব্দুল মুত্তালিব বলছে, বলো গো উম্মে আইমান, ছোট বৌমা আমিনা কি নিজের মার বাড়িতে থেকে গেল নাকি? এদিকে উম্মে আইমান বাবা মুখ কানা তুলে বলছে, হুজুর গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে, আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরায়া বলছে, গো উম্মে আইমান আমি জানতাম গো, আমার ছোট বৌমা আমিনা গেল তো গেল, আর ফিরে আসলো না। আমার নবীজি চোখের পানি ঝরায়া কান্না করতেছে, বলো গো দাদা জান, আমার আব্বা নাই মা নাই, ও গো দাদা জান, নানির বাড়ি থেকে এসে জানো আমার মাকে হারায়া দিলাম। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেউ হযরতে আব্দুল মুত্তালিব বলছে, গো পদা কান্না করো না, কান্না যদি করো আসমানের ফারিস্তারা কান্না করবে, নবী গো আপনি কান্না করবেন না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেউ আমার নবীজির চোখ মুবারকের দিকে তাকায়, বাবাজি দোনো চোখ লাল হয়ে গেছে, মার জন্য কেঁদে কেঁদে। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবেন। এইরকম ভাবে আপনার দিন চলতে 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 বাবাজি আমার নবী মুস্তাফার বয়স হয়ে গেল বাবা 25 বছর। এটা জোর হবে না জি? একবারে নিয়ে চলে গেলাম 25, আরো ছিল জীবনে কিন্তু ছেড়ে দিলাম বাপ। আবার কালকে সকালবেলা কাহেন না যে হুজুর কোথা থেকে কোথায় পালিয়ে গেল নাকি গো জি? বাবাজি আমার নবী মুস্তাফার যখন 25 বছর হলো, কত বছর বললাম একটু জোরে বলেন? 25 হলো। এদিকে আবু তালেবের কাছে কিন্তু আমার নবী মুস্তাফা থাকেন। আবু তালেব আমার নবীকে বলতেছে, বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো, মাথাটা হালকা করো। আমার নবীজি বুঝতে আর বাকি নাই, মানে বলতে চাইছে, বলো ভাতিজা গো তবে শোনো শোনো শোনো, তোমার তো 25 বছর হয়ে গেছে, এবার তুমি একটু কাজ করো। কাজ করতে বলতেছে। এদিকে আমার নবী মুস্তাফা কাজ তালাশ করতে লাগলো বাবা, এখানে যাও ওখানে যাও, কোনো জায়গাতে কাজ পাই না।
কিন্তু বেরাদার এদিকে আবু তালেব বলতেছে, বলে ভাতিজা গো তুমি কাজের তালাশ করতেছো, আমাদের এলাকাতে একটা মহিলা আছে তার নাম হলো মা খাদিজা, মা খাদিজার কাছে কাজ পাওয়া যাবে। ও গো ভাতিজা তবে শোনো গো, যদি মা খাদিজার কাছে গিয়া দিয়া তুমি যদি একটু কাজে তালাশ করো মনে হয় তুমি পেতে পারো। এদিকে বাবাজি মা খাদিজার বাড়িতে একটা গোলাম ছিল, বাবাজি তার নাম হলো বাবাজি আদিল। বাবাজি এ আদিল বাবাজি মা খাদিজার সঙ্গে ঝগড়া করে যেন বাড়ি ছাড়া করে দিল। এদিকে মা খাদিজা নাফিসাকে বলতেছে, এ নাফিসা গোলাম শোন রে, একটা সত্যবাদী ছেলের দরকার আছে, একটা সত্যবাদী ছেলের একটু তালাশ কর। এ নাফিসা বাবা কি করলো, সত্যবাদী ছেলে ধরতে লাগলো। এদিকে এদিকে যেতে 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 বাবা আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাফিসা বলছে, বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো আল আমিন। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, নাফিসা দৌড়াতে দৌড়াতে গিয়ে মা খাদিজাকে বলতে, জগো খাদিজা গো একটা যেন সত্যবাদী ছেলে পাওয়া গেছে, তিনার নাম হলো আল আমিন, তিনার নাম হলো আল আমিন। এদিকে মা খাদিজা বলতেছে, বলো গো নাফিসা এক কাজ করো, ওই আল আমিন ছেলেটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে খাদিজা বলতেছে, বলো গো আল আমিন আপনি কি এই কাজগুলো করতে পারবেন? বলে কি কাজ? বলে ছাগল দেখভালের কাজ। আমার নবী বলতেছে, বলো গো এ খাদিজা আমার সব করা প্র্যাকটিস আছে, কেননা ছোটবেলাতেই আমার মা হালিমার ঘরে যখন আমি ছিলাম আমার দুধ ভাইরা আমাকে নিয়ে ছাগল চড়াতে যেত, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। মা খাদিজা বলতেছে, বলো গো আল আমিন তবে শোনো শোনো শোনো, তোমার কাজ হলো ওই যে ছাগল গুলোকে ঠিকঠাক দেখভাল করা। বাবাজি যখন দায়িত্ব কাজ দেওয়া হলো, আমার নবী মুস্তাফা সাহেবে নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ছাগল পালাকে দেখভাল করার জন্য জি জি তো মা খাদিজা কি করছে জানেন? ছাদের উপরে উঠেছে, ওঠার পর চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে, আর এইদিকে নাবির দিকে লক্ষ্য করে দেখছে যতগুলি ছাগল পালা আছে সব বাবাজি লাইন দিয়ে যেন পানি পান করছে। জি জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজা দেখার পর অবাক হয়ে গেল, কি ব্যাপার এতগুলি গোলাম আসলো আমাদের বাড়িতে, কিন্তু এই আল আমিন ছেলেটা জবে থেকে এসেছে ছাগল গুলো যেন ঝামেলা বন্ধ করে দিয়েছে, ছাগলগুলো ঝামেলা বন্ধ করে দিয়েছে। আমার নবী মুস্তাফা কি করছেন বাবা, সমস্ত ছাগলের বাবা দড়িগুলোকে নিয়ে বালিশ করে আমার নবীজি আরাম করছে, জোরে বলেন। আর সব ছাগলগুলো লাইন দিয়ে পানি খাচ্ছে, একের পর এক পানি খাতে চলে যায়, পানি খায় চলে যায়। মা খাদিজা তিনি মনে মনে চিন্তা করতে চাল লাগো, কি ব্যাপার এই ছাগলগুলো আমি তো এতদিন দেখলাম কোনদিন লাইন দিয়ে পানি খায়নি, যবে দেখেছি একের পর একের পানি খায় নাই, পান করে নাই, কিন্তু আজকে কেন লাইন বা লাইন পানি খাচ্ছে? এখন তো ওই আল আমিন ছেলেটা শুয়ে শুয়ে তো আরাম করতেছি, কি ব্যাপার কি ব্যাপার? এদিকে বেরাদার নাফিসাকে ডাকা হলো, নাফিসাকে বলতেছে, বলো গো নাফিসা এই ছেলেটা হবে আলাদা। নাফিসা বলছে কেন? বলে আমার যতগুলি গোলাম এসেছিল তারা ছাগল পালাকে যখন পানি পান করাতো ভিড়ে ভিড়ে আপনার মার ঝামেলা করে পানি পান করতো, কিন্তু এই ছেলেটা আসার পরে সমস্ত ছাগলেরাও যেন লাইন দিয়ে যেন পানি পান করতেছে। ও নাফিসা এই ছেলে হবে আলাদা, এই ছেলেকে কাজ দেওয়া যাবে না, এই ছেলেকে এমন একটা কাজে দেব যেটা হবে সম্মানীয় কাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাও, এদিকে আমার নবীকে বলা হলো, বলো গো আল আমিন আপনাকে আর ছাগল দেখভাল করতে হবে না, ছাগল আর দেখভাল করতে হবে না, তবে এক কাজ করো এবার তোমাকে যেতে হবে মুলকে সামে ব্যবসাতে।
জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে কোথায় যেতে হবে? মুলকে শাম, ব্যবসাতে মুলকে শাম। ঠিক আছে, তাই হবে। একটা উট দিল, উট দেওয়ার পরে মা খাদিজা বলতেছে, বলে এই নাফিসা শোনো। বলে কি হয়েছে? বলে রাস্তাতে এই আলামিন ছেলেটাকে পাঠালাম, কি কি ঘটে আমাকে একটু এসে বলিও। যারা বলবেন না সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। যখন বাবা এই কথা বলাও, আমার নবীজি মুলকে সামে ব্যবসা নিয়ে চলতে লাগলো। নাফিসাও সঙ্গে বাবা দিয়ে আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও একটা জায়গাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে বাবা আরাম বিশ্রাম করার জন্য যেন বসে আছে। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা একা এক জায়গাতে একটা গাছের তলাতে বাবা বসে আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও একজন রাহিব বাবাজি দেখতেছে, খানকা থেকে একজন রাহিব দেখতেছে কি ব্যাপার, ওই গাছের তলা তো দুজন ছাড়া কেউ বসতে পাবে না। ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না, বসতে পারবে না। ইনি হয়তো আবু তালেবের বেটা হযরতে আলী হতে পারে, নাইলে পরে আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হতে পারে। ওই খানকার বাবা রাহিবটা কি করেছে, বাবা সমস্ত কাফিলাদেরকে বাবা দাওয়াত করেছে। ও ভাইরা, তোমরা সকলে তোমাদের দাওয়াত থাকলো গো, খানকাতে দুটি তোমরা ভাত তোমরা খাবার খেয়ে যাও, খাবার খেয়ে যাও। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জানো বাবা, যারা কাফিলারা এসেছিল সবাই আপনা চলে গেল খানকা থেকে, কিন্তু আমার নবী মুস্তাফা গাছের তলায় বসে আছে। বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ওই রাহিবটা বলতেছে, বলে শুনে রেখে দাও, ওগো যে ছেলেটার জন্য এত বড় খানার আয়োজন করলাম, ওই ছেলেটা কেন খেতে আসলো না? ও ভাইরা বলো গো, ওই ছেলেটা কে? তখন সবাই বললো এক কাজ করেন, ওনার নাম হলো আল আমিন। আজ গাছের তলাতে বসে আছে রে বাবা, ওই গাছটার নাম কি জানেন? সে গাছটার নাম ছিল বাবা সাহাবী গাছ। সুবহানাল্লাহ। কি ছিল? সাহাবী গাছ। ওই গাছে দুজনাই বসতে পাবে। তাহলে দুজনা কে কে জানা আছে? না জানা নাই? তাহলে দুজনের যা জানতে গেলে পরে বাবাজি আরো দুজন ভাইকে 100 করে দিতে হবে। বাবা ওই গাছের নাম হলো কি বললাম? সাহাবী। সাহাবী গাছ। আর ওই গাছের তলাতে দুজনাই বসতে পাবে, আর কোন দুনিয়ার মানুষ বসতে পারবে না। যদি কেউ বসার চেষ্টা করে বাবা সঙ্গে সঙ্গে মারা যাবে, সঙ্গে সঙ্গে মারা যাবে। এক হলো আমার নবী মুস্তাফা সাহিবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি ওই গাছের তলাতে বসে আরাম করবেন। দ্বিতীয় নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওই গাছের তলায় বসবে, দুজনাই বসবে, আর কেউ বসতে পাবে না। মার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা একবার চিল্লে বলো না, জানাও আমার জান মদিনা আমার প্রাণ মদিনা,
না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যাদের আছে দিলে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও ওই রাহিবটা বলতেছে ওই ছেলেটার জন্য খানা পানি সব করলাম ওই ছেলেটা কেন আসলো না তাড়াতাড়ি করে নিয়ে আসো কিছু বাবা লোক গিয়ে যে হুজুর আপনাকে ডাকলে খানা খাওয়ার জন্য আমার নবীজি একবার দুবার করে যখন এসেছেন রাহিবটা বলতেছে বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম হলো আসমান ছিল আহমদ জমিনে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও ওই রাহিবটা বলতেছে বলো গো নবীজি গো আপনি এখন কোথায় যাবেন বলে মুলকে সামে ব্যবসা করার জন্য রাহিবটা বলে নবী গো আপনি মুলকে সামে যাবেন না বলে কেন মুলকে সামে যদি যান তাইলে পরে কিছু ইহুদিরা আপনাকে দেখলেই পরে তলোয়ার দিয়ে কতল করে দেবে দুনিয়া থেকে বিদায় করে দেবে বলে কেন সমস্ত মানুষেরা বলছে কেন কিসের জন্য বলে এই কার জন্য আপনি হলেন আখেরি জামানার নবী আপনি হলেন সমস্ত নবীদের নবী আপনি ইসলাম প্রচার করবেন তার জন্য আর তাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবেন তারই জন্য আপনাকে দেখলে পরে চিনে যাবে ওগো নবীজি আপনি মুলকে সামে যাবেন না অন্য অন্য এলাকায় ব্যবসা করে আপনি তাড়াতাড়ি করে মক্কায় ফিরে যাবেন বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত কাফিলাদের কি বলা হলো বলে শোনো যাওয়া যাবে না আশেপাশে বাবা ব্যবসা করে নিয়ে বাবাজি সোনা মানিকেরাও সেই দিন বাবাজি এক নয় দু নয় আমার নবী মুস্তাফা যেই দিন ব্যবসাতে গেছিল বাবা 4% ব্যবসায় লাভ হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 4% ব্যবসায় লাভ হয়েছে বাবাজি সোনা মানিকেরাও এদিকে বেরাদার ব্যবসা যখন হয়ে গেল এদিকে নাফিসা একটা চিঠি পাঠায়া দিল কার কাছে নাফিসা একটা চিঠি পাঠিয়ে দিল আগুতে যাব আপনার ব্যবসা যখন নিয়ে যেত যখন বাড়িতে ঢুকতো কাফিলারা তা আগুতে একটা চিঠি মালিককে পাঠিয়ে দেওয়া হতো যে আমাদের ব্যবসা শেষ হয়ে গেছে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এইরকম ভাবে একটা চিঠি পাঠায়া দিল মা আপনার খাদিজার কাছে আর এই দিকে বাবা যে চিঠি যখন পাঠিয়ে দিল এদিকে আসছে নবী আর এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা স্বপ্ন দেখলো কি স্বপ্ন আসমানের একটা তারা যেন খাদিজার বাড়িতে পড়েছে আর ঘরটাকে আলোময় করে দিয়েছে এই স্বপ্ন যখন মা খাদিজা দেখেছেন তো দেখার পরে বাবাজি আর কিন্তু ঘুম আসে না ওই জামানার একজন আলেম ছিল তার নাম বাবা ওয়ারাকা বিন নাফিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি এক পা দু পা করে যখন বাবা মাওলানার কাছে গেল যাওয়ার পর বলছে বলো গো চাচা তবে বলুন না আমি একটা স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন বলে আসমান থেকে একটা তারা আমার ঘরের ভিতরে পড়েছে আর ঘরটা যেন আলোময় হয়ে গেল এটার মানে কি ওয়ারাকা বিন নাফিল বলতে যাগো খাদিজা তোমার আবারও বিবাহ হবে জোরে বলে সুবহানাল্লাহ খাদিজা বলছে বলো আমি
তো বিয়ে শাদী করব না। আমি একবার বিয়ে করেছিলাম, দুটো সন্তান হয়েছিল, স্বামীও মারা গেল, দুটো সন্তান মারা গেল। আর একবার বিয়ে করলাম, আমার স্বামী দুটো সন্তান হলো, সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। ওগো চাচা, আমি আর বিয়ে শাদী করব না, আমি আর বিয়ে করব না। ওরা কাপিল নাপিল বলতেছে, বলো গো খাদিজা, তোমার সাথে এমন একজনের বিবাহ হবে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। যখন এই কথা বলেছে, বাবা মা খাদিজার মনটা যেন পাগলানি হয়ে গেছে। আমার সঙ্গে আখেরি জামানার নবীর বিয়ে হবে, এটা তো খুশির খবর, এটা তো খুশির খবর। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, মা খাদিজা তিনি এক পা দুপা করে বাড়িতে আসলো রে বাবা। আসার পরে নাফিসাও জানো চিঠি পাঠায়া দিয়েছে। চিঠিটা জানো মা খাদিজার হাতে পড়ে গেল। কি চিঠি? বলো গো খাদিজা, আমরা সবাই কাফিলারা নিয়ে মক্কাতে রওনা হতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, নাফিসা যখন ঢুকে গেল, কাফিলাদেরকে নিয়ে যখন বাবা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে মা খাদিজা নাফিসাকে জিজ্ঞাসা করতেছে, হে নাফিসা বলো, এই আল আমিন ছেলের সঙ্গে তোমাকে পাঠিয়েছিলাম, কি কি ঘটনা শুনেছো দেখেছো বলো। তখন নাফিসা বলছে, বলো গো, তবে শুনে রেখে দাও, আমি কয়েকটা দৃশ্য দেখলাম। বলে কি? বলে এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল, ওই গাছের নাম হলো সাহাবী গাছ। ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পাবে না। ইনি হলো আখেরি জামানার নবী। মা খাদিজার মনটা যেন উতাল হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবাজি নবীজির অপেক্ষায় জানো দাঁড়িয়ে আছে, কখন আসবে আখেরি জামানার নবী, তিনার চেহারা কখন দেখব। মা খাদিজা তিনি কি করলেন বাবা, মাথার চুলগুলোকে চিরুনি দিয়ে বাবা ছেড়ে আছে বাবা, জানো পথের দিকে তাকিয়ে আছে, আমার নবী কখন আসবে, নবী কখন আসবে। যখন বাবা আস্তে আস্তে আমার নবী মুস্তাফা কাফিলাদেরকে নিয়ে খাদিজার বাড়িতে ঢুকলো। ঢোকার পরে বাবাজি মা খাদিজা নবীর দিকে একভাবে তাকিয়ে আছে। আমার নবীজি মাথা মোবারকটা নিচু করে নিয়েছে। মা খাদিজা এক পা দুপা করে ছাদের উপর থেকে যখন নামলো, নামার পরে বলছে, এ খাদিজা, তোমার ব্যবসাতে আমি গেছিলাম, এক নয় দু নয়, আমি 4% ব্যবসায় লাভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এই কথা যখনই বলা রে বাবা, বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আপনি আমার কাছে শুনুন, 1 মাসের মাইনা আপনাকে ডবল দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার হলো যে উটটাতে চড়ে এসেছিলেন, এই উটটাও আপনাকে দান করে দিলাম। এবার বাবা মাইনা পেয়েছে। মাইনা পাওয়ার প্রথম মাসের মাইনা, প্রথম মাসে মাইনা যখন হাতে পেয়েছে, আমার নবীজির টাকাগুলো নিয়ে কান্না করতে লেগেছে। কেন? বলে আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, প্রথম মাসের মাইনাটা মায়ের হাতে দিতাম। এখনকার কিছু যুবকেরা আছে রে বাবা, চাকরিম্যান যারা হয়েছে, যারা বাবা চাকরিম্যান হয়েছে, বাবাজি মুসলমান ভাইরাও, তারা বাবাজি প্রথম টাকাটা কি করে জানেন? বন্ধু বান্ধবকে খাইয়ে ফুরিয়ে দেয়, বন্ধু বান্ধবকে দিয়ে ফুরাইয়া দেয়। ও যুবক, তুমি চাকরি করছো ভালো কথা, প্রথমকার মাইনা তোমার মার হাতে দেবা, আল্লাহ টাকা বরকত বাড়ায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই
তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মাইনাগুলো নিয়ে চোখের পানি জরা কাঁদছে। আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো প্রথম মাইনার টাকাটা মার হাতে দিতাম। আমার নবী বাবা কান্না করে বলতেছে আল্লাহ গো, এক পা দুপা করে আবু তালেবের কাছে গিয়ে বলছে চাচা, ওগো চাচা, আমি প্রথম মাসের মাইনা পেলাম, এই মাইনাটা আপনার হাতে তুলে দিলাম। চাচা গো, আমার মা যদি বেঁচে থাকতো আমার মা কতই না আনন্দ পেত। আবু তালেব বলছে গো ভাতিজাও, তোমার প্রথম মাসের মাইনাও তোমার চাচির হাতে দাও, তিনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদের হাতে দিয়ে দাও। বাবা দি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফার টাকাগুলোকে নিয়ে বাবা দিতে যে চাচি গো, এই টাকাটা নেন, আপনি হলেন মা আর চাচা হলো আমার বাবা। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, যখন প্রথম মাইনা দেওয়া হলো এদিকে মা খাদিজার কিন্তু মনে বাবা এত আনন্দ হলো, আমি আখের জামানার নবীর স্ত্রী হব, আমি বিবি হব। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, মা খাদিজা নবীকে এতটাই মহব্বত করতে লেগেছি। এদিকে বেরাদার মা খাদিজা নাফিসাকে বলতেছে, নাফিসা আমার একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? বলে কাজটা হলে এটাই, হে আমার নবী মুস্তাফাকে আমার বিবাহের কথাটা বলো। তাহলে বলতেছে, বলো গো ভাতিজাও, তোমার একটা বিয়ের পায়গাম এসেছে। বলে কার সাথে? বলে খাদিজার সঙ্গে। যেই বাড়িতে তুমি যাও কাজ করার জন্য, ওই বাড়ির মহিলা তোমাকে বিয়ে করতে চায়। যখন বাবা যে কথা বলো, আমার নবীজি বলছে, বলো চাচা গো, আপনি যার সাথে বিবাহ দেবেন আমি নবী তাকেই বিবাহ করতে রাজি। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি জানো বাবার টেনশনে আপনার বসে আছে। এদিকে নাফিসা এক পা দুপা করে গিয়ে বলতেছে, বলো গো খাদিজা, আমি বিয়ের পায়গামটা বলে এসেছে, নিশ্চয় কাজে লেগে যাবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা আপনার খাদিজার কাছে গেল। যাওয়ার পরে বলছো গো খাদিজা, তুমি আমাকে বিয়ে করতে চাও? বলে হাও। তাহলে বিয়ে যদি করতে চাও তিনটা শর্ত যদি মানতে পারো গো খাদিজা, আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। আমার নবী বলছে, খাদিজা তুই যদি তিনটা কথা শর্ত যদি মানতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আপনারা শুনতে রাজি আছেন? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো নবী গো, নবী গো, আপনার কাছে সব মানতে রাজি। এক নম্বর বলতেছে গো খাদিজা, তোমার কাছে যত টাকা পয়সা ধন দৌলত আছে সব ফকির মিসকিনকে দান করে দিতে হয়। সুবহানাল্লাহ। ফকির মিসকিনকে দান করে দিতে হবে, ফকির মিসকিনকে দান করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার খাদিজা, আমি তোমাকে যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। তিন নাম্বার খাদিজা, আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এখনকার আমার ঘরের মা বোনদেরকে যদি কোনো স্বামীতে বলে, বলে বিবি রে আজকে তুই ঘর থেকে বাড়াবি না, বিবিতে বলে, বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নেই, কিন্তু পাড়া গোড়া ছাড়বো না। আছে না নাই? জি, অনেক মহিলা আছে দেখবেন বাবা যে স্বামীতে যদি বলে যায় বিবি আর 4 দিন মার বাড়ি যাবেন না বা 1 বছর মার বাড়ি যাবেন না, বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিভোর্স দেবো তা ভালো, কিন্তু তোমার মতো স্বামীর ভাত খাবো না। আছে না নাই? জি, এদিকে আমার মা বোনের ভালো, এরা স্বামীকে কখনো বাবা দুঃখ কষ্ট দেয় না। বাবা যে মুসলমান তাই কবি বলতেছে, হ্যাঁ বলবো নাকি? শুনতে রাজি আছে? মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোর হয় না? মনের ঘরেতে
রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে জোরে বলেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছানাতে সাকারাতে বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে সাকারাতে বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম জোরে বলেন সুবহানাল্লাহ মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম নিশরাত দেখব আমি নিশরাত দেখব আমি ওগো নবীজি দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে জোরে বলেন আটু মোহব্বতে হবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা তিনটা শর্তের কথা বললো এক নাম্বার বললে খাদিজা তোমার কাছে যত টাকা পয়সা ধন দৌলত আছে সব ফকির মিসকিনকে দান করে দিতে হবে দ্বিতীয় নাম্বার হলো এই খাদিজা তোমাকে যেটা খাওয়াবো পড়াবো তোমাকে ওটাই পড়িয়ে ওটাই খেয়ে থাকতে হবে তিন নাম্বার হলো আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাড়াবে না জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও মা খাদিজার সঙ্গে যখন আমার নবীজির বিবাহ যখন হয়ে গেল বিবাহ যখন বাবা হয়ে গেল মক্কা শহরে যতগুলি বাবা বড় লোক ছিল তারা বাবাজি গুনগুন গুনগুন করতে লাগলো খাদিজা বলে বিয়ে করতে না আবার বলে বিয়ে করবে না দেখো বিয়ে এমন জানা করলো যে গরিব হ্যাঁ আর কিছু নাই হ্যাঁ তা কত রকম বাবাজি দুর্নাম দিয়ে গাহাতে লাগলো আমার নবী মুস্তাফার কান মোবারকে যখন আসলো বাবা আমার নবীজি যেন মন খারাপ করে বসে আছে মা খাদিজা বলতেছে বলে স্বামী গো আপনার মনটা খারাপ কেন নবী আমার বলতেছে বলো গো খাদিজা তোমাকে বিয়ে করেছি বলে কত কত বড় লোকেরা কত রকম কথা বলে বলে নবীজির কিছু নাই আমার কিছু নাই আমি নাকি তোমাকে লোভে বিয়ে করেছি তাই বড় লোকেরা গে বেড়াতে চাও আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে স্বামী গো দুঃখ লিবেন না কষ্ট লিবেন না আমি সবারই ব্যবস্থা করতে চাই বাবা যতগুলি বড় লোক ছিল মা খাদিজা দাওয়াত করলো দাওয়াত করার পরে বাবা খাওয়া দাওয়া হয়ে গেল তখন মা খাদিজা চিৎকার মেরে বলতে চায় যারা যারা খেয়েছো কেউ তোমরা উঠবে না তোমাদের কাছে একটা কথা বলবো বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও বাবাজি সমস্ত বড় লোকেরা বলতেছে এ বড় লোকেরা শোনো গো আমার স্বামীকে আমি বিয়ে করেছি তোমরা বলতেছো আমার স্বামীকে গরিব আমি খাদিজা যত আমার ধন দৌলত টাকা পয়সা যা আছে আমি সব নবীর পায়ে কুরবান করে দিলাম আমার নবীকে মালিক বানায়া দিলাম আজ থেকে আমার স্বামীকে গরিব বলবে না এই বড় লোকেরা বলছে হাই হাই কি কাজ হলো এখন তো খাদিজার খেয়েছি এটা বুগলা তো যায় না
এমন জায়গা তো খুব মেরেছে বাবা দিন সব দিকে বাবা বাড়ি চলে গেল এদিকে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে কিরাম যত গলি দুনিয়াতে গরিব ছিল মক্কা শহরে গরিব ছিল বাবা তারা মন খারাপ করে বসে আছে ওগো খাদিজা তুমি আমাদেরকে চুল্লু ভরে দান করতাও ওগো খাদিজা এখন তোমার স্বামীকে মালিক বানায়া দিয়েছো আর তোমার স্বামী চুল্লু ভরে দান করবে না মা খাদিজা বলতেছে তোমরা শুনে রেখে দাও আমি তোমাদেরকে চুল্লু ভরে দান করতাম আমার যিনি হলেন স্বামী তোমাদেরকে কুচা ভরে দান করবে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব আমার নবীকে দিয়ে দিলেন আমার নবীকে মালিক বানিয়ে দিল জোরে বলেন সুবহানাল্লাহ মালিক বানিয়ে দেওয়ার পর বাবাজি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সমস্ত ফকির মিসকিনদের কাছে সব টাকা পয়সাগুলো দান করে দিল একটা কিন্তু কানা করি টাকা বাড়িতে রাখলো না